বর্তমানে আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, কিন্তু এই ব্যবহারের মাত্রাটা অনেকের কাছেই অনেক বেশি। অনেক বেশি সংখ্যক মানুষ অনলাইনে এত বেশি অবসেসড যে তারা বাস্তব জীবনের সাথে অনলাইনকে গুলিয়ে ফেলছে। আমি সাম্প্রতিককালে খুব অবজারভেশন করে দেখলাম, একদিন আমি এটা অবজার্ভ করার জন্য বের হলাম যে মানুষ কিভাবে অনলাইনে এত বেশি অবসেসড, কারা অবসেসড। দেখলাম প্রথমে আমি গেলাম, তখন দেখলাম যে এক লোক রিক্সা চালায়, সেও যখন যাত্রী নাই তখন সে কিন্তু মোবাইলটা চাপছে। তারপরে আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর দেখলাম যে যত লোক ছিল, যারাই দোকানে আছে দোকানি, তারাও কি করছে, দোকানে কাস্টমার নাই মানে সে মোবাইলটা খুলে বসতেছে। সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুক, সাধারণত এই দুইটাই বেশি দেখছে। এই যে আমার পেছনে যেমন সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, এই এখন সরিষা ক্ষেতের একটা ট্রেন্ড চলতেছে, সবাই সরিষা ক্ষেতে যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে সূর্যমুখী ফুলের সাথে ছবি তোলার যে একটা ট্রেন্ড। তো এই যে ব্যাপারটা, আগে কিন্তু সরিষা ফুল ছিল, মানুষ চোখ দিয়ে দেখতো, যেগুলো সৌন্দর্য উপভোগ করত। কিন্তু এখন ওই যে রাত্রিবেলা গিয়ে যখন বা দিনে অবসর সময়ে যখন মানুষ মোবাইলটা হাতে নিচ্ছে এবং হাতে নিলেই দেখছে যে তার আশেপাশের লোকজন সোশ্যাল মিডিয়াতে এই সরিষা ফুলের সাথে ছবি দিচ্ছে বা অন্য দূর থেকে ভাইরাল কিছু পোস্ট চলে আসতেছে, তখন তারও মনে একটা ইচ্ছা জাগছে যে আমারও সরিষা ফুলের সাথে একটা ছবি থাকা যায়। এই অনলাইন অবসেশনটা শুধু যে এই দেখার মধ্যে সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু এরকম না। পেজগুলো থেকে যেই প্রোডাক্টটা নিয়ে বিভিন্নভাবে প্রমোশন করা হচ্ছে, সেগুলোর দ্বারা মানুষ অনেক বেশি অবসেসড হচ্ছে। অনেক আগে আমি তখন নারায়ণগঞ্জে ছিলাম চাকরি করার জন্য। নারায়ণগঞ্জে গিয়ে দেখি এক দোকানে আমাকে ঢাকা থেকে ফোন দিয়ে আমার বাসা থেকে বলা হলো যে অমুক দোকানে গেলে নারায়ণগঞ্জ অমুক ঠিকানায় একটা প্রোডাক্ট আছে, এখানে একটা সেল আছে, এই প্রোডাক্টটা নিয়ে আসার জন্য, পরে গেলে পাওয়া যাবে না। তা আমি গিয়ে দেখি কমপক্ষে 100 জন মেয়ের, কমপক্ষে নিদেন পক্ষে 100 জন, উপরে 150 বা 200 হতে পারে, এক্সাক্ট ফিগার আউট করা সম্ভব না। তো আমি দেখলাম যে কমপক্ষে 150 মেয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে এবং এর মধ্যে 3টা ছেলে গেছে, এর মধ্যে আমি একজন। গিয়ে দেখি ওই যে ছেলেদের মধ্যে মেয়েরা গেলে যেমন তাদেরকে একটু স্পেশাল প্রায়োরিটি দিয়ে আগেই প্রবেশ করিয়ে দেওয়া হয়, এরকমভাবে আমাকে বা আমার সাথে আরও যারা দুজন ছিল তারাও এভাবে স্পেশাল প্রায়োরিটি দিয়ে নিয়ে যায় যে এতগুলো মেয়ের মধ্যে এই 2টা হলো ছেলে, 3টা ছেলে। তো এই 3 জনকে, পুরুষকে নিয়ে গিয়ে তারা আগেই প্রোডাক্টগুলো দিয়ে দিল, তারপরে সব মেয়েরা লাইন ধরে ধরে এগোচ্ছে। এই সোশ্যাল মিডিয়াগুলোতে বিজনেস হচ্ছে, এটা ভালো, কিন্তু মানুষ এত বেশি আকৃষ্ট হচ্ছে এইগুলোর হাইপ তৈরি করে। এক শ্রেণীর মানুষ আমাদের কাছ থেকে যে কিছু টাকা হাতিয়ে নিচ্ছে বেশ মোটা অঙ্কের, যে এই জিনিসটা দেখছি, এটা আমাকে কিনতে হবে, এটা খুব ভাইরাল, এটা চলতেছে এখন, এটা কিনলে একটু ট্রেন্ডি হওয়া যাবে। এই যে ট্রেন্ডিংয়ের চক্করে পড়ে আমরা আমাদের স্বাভাবিকতাকে নষ্ট করে স্বাভাবিক জীবন থেকে বের হয়ে যে একটা বায়বীয় বুদবুদের জগতে আমরা যাওয়ার জন্য উদ্গ্রীব থাকি, এই জিনিসগুলো খুব সতর্কতার সহিত আমার মনে হয় দেখা উচিত। সবাইকে ধন্যবাদ।